এত কষ্টের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশ এভাবে নিঃশেষ হয়ে যেতে পারে না। কিছু হোক, সেটি কখনো কোনো রাজনৈতিক কর্মী মেনে নেওয়া উচিত। জনগণ এই দেশে কোনো সুস্থ ধারার রাজনীতি করে নাই, তিনি বারবার অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায়। এত কষ্টের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশ এভাবে নিঃশেষ হয়ে যেতে পারে না। আমাদের যেমন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব আছে জনগণের পক্ষে থেকে তাদেরকেও সাহায্য করা, তাহলেই হবে বাংলাদেশের একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। প্রতিটা এলাকায় হবে একটা সুন্দর সমাজ গঠন, সুন্দর সমাজ গঠন, যে সমাজ গঠনের মধ্য দিয়ে প্রতিটি এলাকায় শান্তি বিরাজ থাকবে, প্রতিটি এলাকায় মাদক মুক্ত থাকবে। এটা শুধু সরকারের একার দায়িত্ব না, প্রতিটি এলাকার মানুষের এবং প্রতিটি রাজনৈতিক দলের একটা প্রতিটি কর্মীর এই দায়িত্ব। রাজনীতি করি জনগণের জন্য, জনগণের বিপক্ষে এমন কিছু হোক, সেটি কখনো কোনো রাজনৈতিক কর্মী মেনে নেওয়া উচিত। জনগণ যেটা চায়, বাংলাদেশের অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ যা চেয়েছে প্রতিবারেই তা হয়েছে। সর্বশেষ বিভিন্নভাবে বিভিন্ন কায়দা কানুন করে 16টি বছর ভোট ছাড়া জনগণকে তার যে সত্যিকারের সবচেয়ে প্রিয় মৌলিক অধিকার, তার 5 বছর পর পর তার যে একটা পাওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাকে কেড়ে নিয়েছে শেখ হাসিনা। সেই কারণে জনগণ তাদেরকে গত 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে তাকে বিতাড়িত করেছে এবং তিনি জনগণ না, শুধু জনগণ নয়, তার দলের যে সমস্ত নেতাকর্মীরা অপকর্ম করেছিল তার জন্য রাস্তায় থেকে অস্ত্র হাতে নিয়ে আন্দোলন দমন করেছিল, জনগণের উপর অত্যাচার করেছিল, তার শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য সেই শেখ হাসিনা তার কর্মীদেরকে রেখেও কিন্তু পালিয়েছে। এটা কেমন একজন রাষ্ট্রপ্রধান যে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে, প্রতারণা করে, তার দলের সাথে বেইমানি করে, তার দলের কর্মীদের সাথে প্রতারণা করে তিনি প্লেনে করে ভারতে পালিয়েছে। এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। কারণ হলো তিনি এই দেশে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি করে নাই, তিনি বারবার অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় আছে। সেই কারণে জনগণ সুযোগ পেয়েছে, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা সেই কারণে বাংলাদেশে যাতে আর কোনো ধরনের এই ফ্যাসিস্টের জন্ম না হয়, যাতে করে আমরাও ফ্যাসিস্ট না হয়ে যাই, যাতে করে জনগণের কাছে আমাদের জবাবদিহি থাকে, আমরা ঠিক সেই শান্তির জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই। পবিত্র মাহে রমজান মাসে আমরা শপথ করি, যার যার এলাকায় সকল মুরব্বিয়ান এবং ছোট ভাইদেরকে নিয়ে একটা ভালো সমাজ গঠন করব, একটা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যাতে এলাকায় সবাই আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে চলতে পারি, সেদিকে আমরা সবাই একসাথে কাজ করব। আমরা চাই আজকে বাংলাদেশে দীর্ঘ প্রায় 15টি বছর 16টি বছর আমরা বিএনপি করার অপরাধে, জাতীয়তাবাদী দল করার অপরাধে আমরা এইভাবে মাহে রমজান উপলক্ষে সহকর্মী এলাকার মুরব্বীদের সাথে একসাথে ইফতার করার মতো সুযোগ আমাদের কিন্তু ছিল না। সেগুলো আপনার অবগত। বাংলাদেশে নতুন করে যাতে করে আর কোনো ফ্যাসিস্টের কোনো জন্ম না হয়, আমরা যাতে যারা বিএনপি করি আমরাও যাতে তাদের মতো আচরণ না করি, আমরাও যাতে তাদের মতো না হই। আমরা জানাই জনগণের পাশে থাকি, জনগণ যাতে আমাদের পাশে থাকে, আমরা সেই ভালোবাসাটুকু আমরা প্রতিটি এলাকায় প্রতিটি জনগণের মধ্যে থেকে আমরা সেটা আদায় করব, যাতে করে জনগণ স্বইচ্ছায় স্বেচ্ছায় ভালোবেসে স্নেহ করে সম্মান করে বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দেয়। এটা আমরা জনগণের ভালোবাসা আদায় করব, কোনো জোর করে নয়, আওয়ামী লীগের মতো ভোটারবিহীন নির্বাচনে নয়, আগের রাত্রে দিনের ভোট রাত্রে করার মতো না। আমরা যার যার ভোট শেষে যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে, সেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই কারণে এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের
দৃষ্টি আকর্ষণ করছি। আজকের ইফতার মাহফিল থেকে তাদেরকে আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের 12.5 কোটি মানুষের যে ভোটার রয়েছে সেই ভোটাররা যাতে আগামী নির্বাচন অতি দ্রুত যাতে তাদের ভোট দিয়ে তাদের এলাকার উন্নয়নের জন্য, শান্তির জন্য যাতে তারা তাদের প্রতিনিধি ঠিক করতে পারে সেই সুযোগগুলো আপনারা করে দেবেন। অন্যথায় বাংলাদেশের যে অরাজকতা চলছে এই অরাজকতা আপনার অব্যাহত থাকলে শান্তি শৃঙ্খলা এলাকার উন্নয়ন ব্যাহত হবে। সেই কারণে আমরা বলি, আমরা যারা যে অবস্থায় আছি সকলকে সম্মানের সাথে, স্নেহের সাথে, ভালোবাসার সহিত আমরা গ্রহণ করব। একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের কি দাবি, কি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হলো জনগণের আপদে বিপদে সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা। আমরা কে কতটুকু করছি সেটি কিন্তু বিবেচ্য বিষয়। আমরা যেমন বিবেচনা করব, জনগণও তাদের ভোটের সময় আসলে সেই বিবেচনা করব। তবে একটা কথা বলি, যারা একটি বিশেষ দল এবং কিছু সাংবাদিক মহল রয়েছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাস করছে, তাদেরকে দিয়ে লিখছে না, লিখছে বিএনপির নাম লেখে। তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি বিএনপি কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রতিনিয়ত একটি কথা বলছেন, যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে তারা বিএনপি করে করতে পারে না। আমি তাদের পক্ষে কখনোই, জনগণের পক্ষে আমি তাদের পক্ষে থাকার জন্য আমি তাদেরকে নির্দেশ দেব না। ইতিমধ্যে যেখানে নামে বেনামে অনামে কিছুটা যারা এলাকায় সন্ত্রাসের চেষ্টা করেছে, যারা অহেতুক মানুষকে বিরক্ত করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী বিএনপি ব্যবস্থা নিয়েছে। যারা পার্টির সক্রিয় কর্মী আছে, সদস্য আছে, তাদের সদস্য পদ থেকে শুরু করে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি এখনো যারা বিএনপির নাম ভাঙিয়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কেউ বিএনপির কর্মী নয়। আমি দায়িত্ব নিয়ে বলি, তারা বিএনপির কর্মী হতে পারে না, আমরা তাদেরকে বিএনপির কর্মী মনে করি না। যারা এগুলি করবে, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পাকড়াও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব। কিছু নামধারী সন্ত্রাসী আমার দলের বদনাম করবে, আমরা এই দল করব। আমার প্রিয় নেতা যিনি দীর্ঘ 15 বছর অনেক কষ্ট স্বীকার করে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের ঐক্যবদ্ধ করেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য দ্বার প্রান্তে যাচ্ছি। এখনো গণতন্ত্র আমরা পুরোপুরি পাইনি। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জনগণ যাকে ভোট দেবে সেই দলে রাষ্ট্র পরিচালনা করবে। এখনো গণতন্ত্র অব্যাহত রাখা আমাদের দায়িত্ব। এই যে এখনো ঘাপটি মেরে থাকা অনেক ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন প্রশাসনে আছে, পুলিশে আছে, সচিবালয়ে আছে, প্রেস ক্লাবে আছে, বিভিন্ন জায়গায় আছে। তারা দীর্ঘ 16টি বছর অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, অবৈধভাবে নিয়োগ দিয়েছে, অবৈধভাবে পুলিশে নিয়োগ দিয়েছে, যারা ইন্টারভিউ ছাড়াই ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করা, এমন অনেক মানুষ পুলিশে চাকরি পেয়েছে। যেই কারণে 15 বছর পুলিশের যে বেপরোয়া তাণ্ডব, এগুলো আপনারা সবাই দেখেছেন। আপনারা এলাকার মুরব্বী যারা আছেন, এলাকার বাসিন্দা আছেন, তারা দেখেছেন। আমরা আপনাদের সাথে কথা দিতে চাই, বলতে চাই, আমরা বিএনপি যারা করি, আমরা অতীতের সব কিছু বিবেচনা রেখে অতীতের মতো শিক্ষা নিয়ে বাংলাদেশে যাতে আর কোনো 5ই আগস্ট না হয়, আমরা সেদিকে যেমন আমরা সজাগ আছি। আপনারা আমাদের ভুল ত্রুটি যদি কোনো সময় থাকে, এলাকার মুরব্বী হিসাবে, বাসিন্দা হিসাবে আমাদেরকে বলবেন, আমরা শুনছি।